হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখন খুব সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। ভগবানকে তুলে ভগবানকে ড্রেস পরিয়েছি। আজকে আবার নতুন একটা সোয়েটার পরিয়েছি আমার ভগবানকে, লাল রঙের। আপনাদের দর্শন করাবো। ভগবানকে ভোগ লাগিয়ে এসেছি বাইরে। এখন দুবেলা জপ করব। জপ করে তারপরে ভগবানের ভোগ তুলে ভগবানের আরতি করব। তারপরে আবার সকালবেলাকার ব্রেকফাস্ট রান্না করতে হবে, দুপুরের ভোগ রান্না করব। আজকে দুপুরের ভোগে রান্না হবে আপনার আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি। কেননা উনি ওই রেসিপিটা খুব ভালো রান্না করতেন এবং ওনার কাছ থেকে আমি শিখেছি। কারণ মেটে আলুর ঝোল, আমরা বাড়িতে সবাই বড়ির ঝোল বলি। অ্যাকচুয়ালি মেটে আলু, বেগুন, সিম আর ফুলকপি সব দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। আর এই শীতকালটা আমাদের বাড়ির সবাই, বিশেষ করে আমার বাড়ির ওর বাবা ভীষণ পছন্দ করে। বড়ির ঝোলটা পেলে আর কিচ্ছু লাগে না, এক তরকারি দিয়েই পুরো ভাত খেয়ে নেয়। খুব পছন্দ করে, কারণ প্রায় আমাদের শীতকালে বড়ির ঝোলটা খুব হয়। এবং আমার শাশুড়ি মাও খুব সুন্দর রান্না করতেন। লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিলে আরও টেস্ট হয়। আজকে সেটা করব। আর দেখি কি করা যায়। ব্রেকফাস্টে এক এক দিন এক এক রকমের আবদার মেয়েদের। ওর বাবা কিছু বলে না, ওর বাবা কোনো আবদার নেই কোনো কিছু খাওয়ার, কিন্তু মেয়েদের বলে মা আজ এটা রান্না করো, আর চাউমিন করো। সব দিনে শুধু রুটি রুটি ভালো লাগে না, তাই প্রতিদিন রুটি করতে আমারও ইচ্ছা করে না, ভালোও লাগে না। ভগবানেরও তো খেতে ভালো লাগে না। ভগবানের আমারও মন চায় যে ভগবানকে এক এক দিন এক এক রকম করে রান্না করে দিই। তাই আমি ভগবানকে সকালবেলা উঠে হয়তো এই কথাটা শিশুসুলভ হয়ে যাবে, কিন্তু তাহলেও আমি ভগবানকে জিজ্ঞেস করি যে আজকে তোমার জন্য কি রান্না করবো তুমি বলো। সেই বুঝে আমার মনের মধ্যে সেটা বলে দাও। সেইভাবে আমি সেই রান্নাটাই যেন আমি করি সকালবেলা বা দুপুরবেলা। দু একদিন বলতে মনে থাকে না, মিথ্যে বলবো না। যেদিন মনে থাকে সেদিন আমি ভগবানকে জিজ্ঞেস করি, রান্না করে এসে শুধু ওনাকে স্মরণ করি আর বলি যে আজকে কী রান্না করবো, তোমার কী খেতে ইচ্ছা করে বলো। ভগবান হয়তো আমি যেটা রান্না করি হয়তো ভগবানের সেটাই খেতে ইচ্ছা করছে, সেটাই মনে করি। অথবা আমার মেয়ের মুখ দিয়ে ভগবান জানিয়ে দেয় যে আজকে এই রান্নাটা করো, তাই সেই রান্নাই করি। আমার ভগবান খুব তৃপ্তি সহকারে খায়। আমি তো মনে করি আমার ভগবান তৃপ্তি সহকারে খায়। আমি জানি না ভগবান খায় কি না খায়, সেটা ভগবান ঈশ্বরই জানে, কিন্তু আমি মনে করি ভগবান তৃপ্তি সহকারে খায়। তৃপ্তি সহকারে না হলে আমাদের এত তৃপ্তি লাগে কী করে, সেটাই আমি মনে করি। প্রসাদ যখনই আমাদের খুব সুন্দর লাগে তখনই মনে করি আমার ভগবান আজ তৃপ্তি সহকারে খেয়েছে। হরি বল। অনেক কথা বলে ফেললাম। হরে কৃষ্ণ। আমি ভোগ দর্শন করাবো আপনাদের। হরি বল। হরে কৃষ্ণ। আমার ভগবানকে দর্শন করুন। ভগবানের ভোগে দিয়েছি, সকালের ভোগে আপেল, গরম দুধ আর ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ আর খেজুর। আমি খুব সকাল সকাল চলে এসেছি আমার ভগবানের রান্নাঘরে। তাই আজকে আমার ভগবানের সকালে রান্নাঘরে ভগবানের ব্রেকফাস্টে রান্না হবে চাউমিন। কড়াই খুব গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেবো একটু সর্ষে আর দেবো একটু হিং। এখন সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে ফুলকপি, গাজর, আলু, একটু কারি পাতা। নুন দেবো, হলুদ দেবো, লঙ্কা দেবো। ভালো করে ভেজে নিয়ে চাপা দিয়ে ঘুমিয়ে আগে চাপা দিয়ে দেবো। এখন আর চাউমিনটা প্রায় হয়ে এসছে। कैसा लगा मेरा मजाक? এর মধ্যে একটুখানি ডার্ক সয়া সস দেবো আর 1 চামচ যে অরিজিন ভিনেগার দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আজ ভগবানের ভোগে চাউমিন আর একটু বাদাম দিয়েছি। শসা দিলে ভালো হতো, শসা ঘরে নেই, তাই শসা দেওয়া হয়নি।
আজ আমি মেটে আলু সবজি বানাবো। আপনারা চেনেন কি না দেখুন, এইরকম টাইপের এটাকে মেটে আলু বলে। এর ভেতরটা একটু লাল লাল হয়, খেতে এত টেস্ট হয়। একটু বড় বড় করে কেটে একটু নুন দিয়ে জল ফুটিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হয় প্রথমে, একটু নীলসু নীলসু হয়। আর এমনি আলু তো আপনারা চেনেন এইরকম টাইপের। আর এই আলুগুলো হয় অনেক বড়, মাটির অনেক গভীরে হয়, অনেক গভীরে, ভেতর অনেক অনেক ভেতর থেকে বের করে নিয়ে আসতে হয় খুঁড়ে খুঁড়ে মাটি। আর খুব টেস্টি খেতে। এই দেখুন এই আলুগুলো। এই সবজিটা প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারাও বাড়িতে রান্না করতে পারেন এবং ভগবানকে নিবেদন করতে পারেন। প্রথমে ওটা ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে আলুটা। তারপরে ওর মধ্যে জল দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে যখন একটু ফুটে যাবে একটু সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। এবার ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জলটা ছেঁকে নেবো। জলটা ছাঁকা হয়ে গেলে এটা একবারে সোমবার ধরে দেবো, আলাদা করে ভাজতে হবে না। সবজির তেলটা গরম হয়ে গেছে, এখন 5 ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে ওই মেটে আলু আর ফুলকপিটা বেগুনটা ভেজে নিচ্ছি। এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। এই বেগুনটা এখন এই সবজিতে লাস্টে দিয়ে দেবো, এখন দিলে পরে গলে যাবে। এটা এদিকে ভাজা হচ্ছে, এটা তুলে এখন বড়ি ভেজে নেবো এই তেলে। এই বড়িটা আমি ভেজে নেবো এখন। অল্প ভেজে ভাজলে বেশি ভাজতে হবে না। সবজিটার মধ্যে এখন একটা আমার জিরের গুঁড়ো দিয়ে নেবো। জিরে বাটা দিলেও হয়, জিরে বাটার ঝামেলা থেকে আমি জিরের গুঁড়ো নিজে বাড়িতে বানিয়ে রাখি, তাই জিরের গুঁড়ো দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। একটু হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে বেগুন আর বড়টা দিয়ে দেবো। এর মধ্যে সিম দিলেও ভালো লাগে, কিন্তু ঘরে আজকে সিম নেই, তাই সিমটা দিতে পারিনি। সিম দিলে খুব ভালো লাগে। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। আগে হলুদ দিলে পরে কপি আলুটা ভালোভাবে ভাজা যায় না, কড়াইয়ের সাথে লেগে দেবে। কারণ আমরা বেশি করে ভগবানের রান্না করার সময় বেশি তেল দিই না, অল্প তেলে রান্না করি। বেশি তেল দিলে কড়াইতে ধরে না, কিন্তু অল্প তেল দিয়ে যখন রান্না করি হলুদটা একটু আমি পরে দিই। তখন এটা হাফ ভাজা হয়ে গেলে, অর্ধেকটা ভাজা হয়ে গেলে বেগুনটা ছেড়ে দেবো, তারপর নামানোর আগে একটু ধনে পাতা দেবো। ব্যাস হয়ে গেলে খুব সিম্পল রান্না, অথচ খুব টেস্টি লাগে খেতে। হাফ সিদ্ধ হয়ে গেছে, তাহলে বেগুনটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, এখন একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেবো, হয়ে গেছে আমার সবজিটা। আজ দুপুরে ভগবানের ভোগে দিয়েছি মেটে আলু, সিম, বেগুন, ফুলকপি, বড়ি দিয়ে ঝোল, আর পালং শাকের সব কিছু দিয়ে একটা ঘন্ট। সিম, বেগুন, পালং শাক, আলু, মূলো, বড়ি দিয়ে একটা ঘন্ট। হরে কৃষ্ণ। আমি ভগবানের রাতের জন্যে আজকে ভগবানের পনির রোল বানাবো, তাই আমার লাগবে এখানে ক্যাপসিকাম, গাজর, এখানে নিয়েছি একটা টমেটো, শসা, ধনেপাতা, আর এই ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পনির। লাগবে একটু হিং, সাদা তেল আর সস। এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দেবো, একটুখানি হিং দেবো, এই সবজিটা ঢেলে দেবো। ক্যাপসিকাম গাজরটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, আর একটা টমেটো দেবো, আর একটু শসা দিয়ে দেবো, আর অল্প একটু সয়া সস দেবো। ব্যাস, তাহলে ঢাকনা দিয়ে চাপা দিয়ে একটু নরম হতে দেবো, তারপরে পনিরগুলো দিয়ে দেবো।
ওদিকে উনুনে ওটা ভাজা হতে হতে আমি এদিকে আটাটা মেখে নেব। আটার মধ্যে দেবো একটু লবণ, একটু চিনি আর একটু সাদা তেল দেবো, দিয়ে আটাটা মেখে নেব। ময়দা দিলে ভালো হয়, কিন্তু ময়দা খাওয়া ভালো না, তাই ময়দা কম খাই। ভগবানের জন্য ব্যবহার করা হয় খুব কম ময়দা, তাই আটাটাই মেখে নেব। একটু সবজিটা নরম হতে হতে আটাটা ডোটা বানিয়ে নেব। সবজিটা আমার একটু একটু নরম হয়ে গেছে, একটু ক্রাঞ্চি থাকবে, ক্রাঞ্চি থাকতে বললে খেতে ভালো লাগবে ভগবানের। এখন আমার একটু ধনে পাতা আর পনিরগুলো দিয়ে দেবো, হালকা একটু ভেজে নামিয়ে দেবো। এবার ঠান্ডা হলে রুটিটা বানিয়ে তার মধ্যে পুরটা করবো। হয়ে গেছে এটা। আর একটু সস দেবো, একটু টমেটো সস দেবো টেস্টের জন্য। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এর উপরে একটু তেল দেবো, তেল দিয়ে একটু মেখে একটু কাট লাগাবো, এটা পুরোটা রোল করে দেবো একদম। রোল হয়ে গেছে। আসলে এক হাত দিয়ে ক্যামেরা মোবাইলটা ধরতে হচ্ছে, এর জন্য অসুবিধা হচ্ছে। এরকম করে বেলে নেব, বেলে নিয়ে এখানে একটা ভেজেছি। আমার এই রুটিটা করা হয়ে গেছে। তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা, এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে ভগবানের তুলসী পাতা দিয়ে ভোগ লাগাবো। এই রুটিটা হয়ে গেছে। কি হচ্ছে আজকে এগুলো? পনির রোল ভগবানের জন্য। পনির তো দেখা যাচ্ছে না, তো কিপটে করে দিয়েছো কেন? ওই গিফট আমি করে দিই, ভালো করে তাকিয়ে দেখ, দেখ কত পনির। ছোট ছোট করে দিয়েছো। হ্যাঁ, গুড়ি গুড়ি না তো রোল বানানো যাবে না। রাতে ভগবানের ভোগে পনির রোল আর মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি ভগবানকে।